গত 5 দিন থেকে আমরা বিড়াল হারাই গেছে। 13 তারিখ রাতকে আমরা বিড়ালটা খেলাধুলার লাগি বাড়াইয়া গেছিল আর বাসাত আইছে না। রাত 10টার বাদে আর বাসাত আইছে না। আমরা বিড়াল বাসাত থাকইন মাঝে মধ্যে বাড়াইয়া যায়। তো আমরা সন্দেহ কেউ মেবি বস্তাত বইরা ফালাই দিছইন। কারণ অনেকে বিল্ডিংয়ের আমরা কমপ্লেন করছইন যে তারারে বিলাইয়া ছাতাইন বা মানে তাদের ডিস্টার্ব হরন গেছিল আসলে হরন বিলাইয়া অনেকে কমপ্লেন করছইন আর অনেক মাইরও হইছে বিলাই লইয়া। সো আমরা ডাউট করাম কেউ আমরা বিলাইটা বস্তাত বইরা ফালাই দিছইন। এখন আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আমরা পার্শ্ববর্তী এলাকা যত দূর আমরা খুঁজতাম পারি আমরা খুঁজছি, বাট আমরা পাইছি না। 5 দিন হয়ে গেছে তাই এখনো গড় আইসই না। আমরা কতদিন থেকে আপনাদের বিলাইটা নিখোঁজ হয়েছে? 5 দিন হয়ে গেছে আর 13 তারিখ রাত 10টার সময় বাড়াইয়া গেছিলাম। 13 তারিখ 10টায়। জি না। এখন আপনারা পাচ্ছেন না? জি না। হ্যাঁ। তো আসলে এই যে বিলাইটা কি আপনাদের বাইরের না দেশি বিড়াল? জি না, বিড়াল আমাদের হ্যাঁ, দেশি। আমাদের হ্যাঁ। 8টা বিড়াল আছে, 8টাই দেশি বিড়াল। মানে 8টা বিড়াল আছে। জি। তো আপনারা বিড়াল লালন পালন কেন করেন? আমরা বিড়াল লালন পালন করে আমাদের ঘরে আগে বাচ্চা ছিল না, ঘরটা নিরাই ছিল তাই আমরা বিড়াল আনছি আনিয়া ফালতাম। হ্যাঁ। আর ওই বিড়াল ফেলার উছিলায় এখন আমার বাইরে একটা সন্তান আছে আল্লাহর রহমতে। মানে কতদিন হয়েছে আপনাদের বাচ্চা ছিল না? আপনার ভাইয়ের বিয়ে কতদিন হয়েছে? 15 বছর। 15 বছর হয়েছে। জি হয়। এই 15 বছরে আপনারা বাচ্চা পান নাই? জি না। তো আমরা বিড়াল ফালতাম যাতে ঘরটা একটু ইয়ে থাকে, বাট বিড়াল ফালতে ফালতে প্রায় 8টা বিড়াল জমা হয়ে গেছিল রাস্তা থেকে আনি আনি। আর সব মায়ার বিড়াল আসলে আর খুব বেশি মায়া করি আমরা অ্যাকচুয়ালি। যে আর তার নাম লিও, তার বয়স 1.5 বছর। আচ্ছা, আচ্ছা। মানে 1.5 বছর বয়স। জি। মানে কালারটা কেমন ছিল? সাদা আর ব্ল্যাক লেজ, মানে মানে ব্ল্যাক। সাদা, লেজটা জি, হচ্ছে ব্ল্যাক। লেজটা শুধু ব্ল্যাক আর মাথার 2 সাইডটা ব্ল্যাক। হ্যাঁ। আচ্ছা, আমরা মোবাইলেও দেখে নিই। আচ্ছা, তো এখন আপনারা মানে আপনারা মানে বিলাইটি যে আপনারা লালন পালন করছেন, মানে আপনাদের মূলত উদ্দেশ্য ছিল যে আপনাদের ঘরে যেহেতু বাচ্চা কাচ্চা আসছে না আপনার ভাইয়ের সংসারে, তো সে থেকেই লালন মূলত পালন। হ্যাঁ। মূলত এটাই না, আমরা এমনিতেই মানে বিড়ালটা আনছিলাম, মানে এমনিতেই 2টা আনছিলাম ফার্স্টে। এখন ফার্স্টে কেউ পছন্দ করতো না আসলে বিড়াল, আমি আনছিলাম। তারপর থেকে সবারই আদরের বিড়াল হয়ে যায়। কতটি বিড়াল আছে আপনাদের? 8টা। এটার বয়স কত বলছিলেন? 1.5 বছর। 1.5 1 বছর বছর। 5 মাস। এখন আজকে আমাদেরকে কেন নিয়ে আসছেন এটা বলেন? এই যে যদি সিলেটবাসী আপনাদের নিউজের মাধ্যমে জানতে পারে বা কেউ যদি আমার বিড়ালটা দেখে থাকেন, তাহলে যাতে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বিড়ালটা ফিরিয়ে দেন। আপনার বিড়ালের কালার কেমন ছিল, মানে রং? পুরাটা হোয়াইট আর মাথাটা আর লেজটা ব্ল্যাক কালার। মানে পুরাটা হোয়াইট জি। আর মাথা এবং লেজ ব্ল্যাক কালার। ব্ল্যাক, মানে জি। কালো কালার। জি কালো, আর পিছনে পিঠের পিছনে একটু কালো। বিড়ালগুলো কি আপনাদের ঘরে থাকতো না বাইরে চলে যেত? জি না, ওইটা গড়ে থাকে কিন্তু ওই খেলাধুলার জন্য বাইরে যায় কত সময় পর পর। বাইরে যায়, জি। বাইরে গেলে কি আবার আসতো? জি আবার আসে। তো আপনারা এখন কি মনে করছেন যে বিড়ালটা কেউ ধরে নিছে না হারিয়ে গেছে? আমাদের মনে হচ্ছে যে কেউ মেবি ওরা ধরে নিয়ে ফেলে দিচ্ছে বস্তায় ভরে। কারণ অনেকে কমপ্লেন করতো বিড়াল ডাকাডাকি করে ডিস্টার্ব করে ওদেরকে গিয়ে। মানে ডাকাডাকি করে ডিস্টার্ব করে, জি। কেউ ধরে নিয়ে ফেলে গেছে যে আমাদের এরকমটা? এইটাই সন্দেহ কেউ ধরে নিয়ে ফেলে দিছে। এখন আপনাদের মানে চাওয়াটা হচ্ছে যে যাতে কেউ যদি মানে কি চাওয়াটা? জি, সিলেটবাসীর কাছে একটাই অনুরোধ, যদি কেউ আমার বিড়ালটা দেখে থাকেন তাহলে হুম। যাতে আমাদের সাথে যোগাযোগ করেন। মানে যোগাযোগ করে সন্ধান সন্ধান দিলে আপনারা খুশি হবেন, জি। মানে এটাই তো চাচ্ছেন? জি। আচ্ছা, আপনার বিড়ালের নাম কি ছিল? লিও। মানে লিও নাম? জি, ওর লিও বললেও কাছে আসে, ওর নাম লিও। ওর বয়স কতদিন ছিল? 1.5 বছর। 1.5 বছর বয়স ছিল। জি। মোট কয়টা বিলাই আপনাদের? 8টা বিড়াল। 8টা আমাদের মোট বিড়াল আছে। 8টা বিড়াল। জি। এই মানে আমার আগের বিড়ালেরই একটা একটা মেয়ে বিড়ালের সন্তান ওর। মানে ওর যে বিড়ালটা হাঁটছে তার মা বাবা আছে? জি, ওটা আমাদেরই বিড়াল, ওর মা বাবা। ওইটা কি আপনার? ওইটা একটু জি। নেন তো দেখি। মানে এটার মতো এরকমই দেখতে, এরকম? জি, মানে দেখতে এরকম কিন্তু লেজটা বিদেশি বিড়ালের মতো, মানে দেশি বিড়াল আমারটা। মানে আপনাদের সবগুলো বিড়াল কি দেশি? জি, কোনো বিড়াল সবগুলোই বিদেশি দেশি। না? জি না, আমার কোনোটাই বিদেশি না। আমার এই বিড়াল, বিড়ালটা এই যে এতগুলো বিড়াল আপনারা লালন পালন করে এগুলোর খাবার কি দেন? আমরা ওদের আলাদা মাছ, কোনো বিড়াল মাংস খায়, কোনো বিড়াল মাছ খায়। তো ওদেরকে আলাদা মাছ ওদের জন্য আলাদা রান্না করা হয়। হ্যাঁ। যারা মাছ খায় তাদের জন্য মাছ, আর যারা চিকেন খায় তাদের জন্য চিকেন। আর কেট ফুড খায় ওরা। পেট ফুড?
জি। মানে প্রতিদিন কয় বেলা খাবার দিতে হয় তাদেরকে? ৩ বেলাই খায় ভাত আর কত সময় পর, পর ক্যাট ফুড দেওয়া লাগে। আচ্ছা, এই বিড়াল কতদিন থেকে আপনারা লালন পালন করেন? ৩-৪ বছর হয়ে গেছে। ৪ বছর। জি। এর আগ পর্যন্ত আপনাদের মানে আপনার ভাইয়ের কোনো বাচ্চা ছিল না? না মানে মূলত ঘটনা এইটা না। মানে আমরা বিড়াল আমি শখ করে আনছিলাম বিড়াল। হুম। আমার আম্মু পছন্দ করতেন না। কিন্তু আমি আনছিলাম। তারপরে এখন সবার আদরের বিড়াল হয়ে যায়। এই থেকেই আমরা মানে রাস্তায় কোনো বিড়াল পেলে নিয়ে আসি। যদি দেখি মানে রাস্তায় ভুক লাগছে বা মানে খানি পাচ্ছে না ওদেরকে নিয়ে আসি। মানে রাস্তা দেখলেই আপনারা নিয়ে আসেন। জি, তো এখন হচ্ছে আপনার চাওয়া যে বিড়ালটা যদি কেউ দেখে তাহলে একটু মানে খুঁজে দেওয়ার জন্য আপনি ছবিটা একটু দেখান বিড়ালের। জি। ওই লিওনের। এই যে। এটা হচ্ছে ছবি না? জি। একটু এদিকে দেখান। হুম। আপনার কাছে এই যে ছবিটা দেখা যাচ্ছে যদি কেউ দেখে থাকেন তাহলে একটু আপনারা সন্ধান দিবেন। এই সন্ধানের জন্যই কিন্তু এই লাইভটি করা। এই যে দেখেন আপনারা এটা এবং এটা কিন্তু স্থানীয় বিড়াল। এ হচ্ছে কালার দেখতে বিদেশির মতো লাগে। যদি কেউ কোথাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই সন্ধান দিবেন। এবং আপনারা এই যে লিফলেট দেখলাম এটা কি করছিলেন? এটা দেখান তো একটু। এটা কি করছিলেন? এটা আমরা গত পরশুদিন এটা প্রিন্ট দেই। যাতে হ্যাঁ, আমরা পার্শ্ববর্তী এলাকায় এটা মানে বিতরণ করতে পারি। হ্যাঁ। তো বিতরণ করেছেন? জি, আমি আজকে বিতরণ করছি। সুবিধ বাজার গেছিলাম তো ওইদিকে পেট কেয়ারে দিয়ে আসছি। আর হ্যাঁ, আজকে আরো পার্শ্ববর্তী এলাকায় আমি এটা দিয়ে দিব। মানে আরো কয়েকটি এলাকায় দিয়ে দিবেন। জি। তা আপনারা মানে বিলাইটার জন্য মানে কষ্ট হচ্ছে। জি, আমার আম্মা তো খানিদানি সারিয়া বইরিছন ডেইলি খান্দিরা। এই বিলাইগুলো থাকার জায়গা কোন জায়গায়? আমাদের সাথে বেডে থাকে। মানে বেডে থাকে। জি, আমাদের খাসে আমাদের এগুলা রুমে। আপনারা এই যে বিলাইটা দেখেন একটু কত সুন্দর বিলাই। এগুলা আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় রাখেন। জি, সবসময় পরিষ্কার করা হয়। ওদেরকে গোসল করানো হয়। মানে গোসল করানো বা পরিষ্কার পরিচ্ছন্নতা। জি। আর এই বিড়াল মূলত আমার আম্মাই দেখাশোনা বেশি করতেন। আর আমার আম্মু ওইটাকে মানে বেশি খেয়াল রাখতেন। গুরুত্বটা হ্যাঁ, উচ্চতা মিডিয়াম সাইজ মানে ১.৫ বছরের বিলাই তো। আর ওটা মেল বিড়াল তো একটু দেখতে একটু বড় লাগে। মানে এটা মেয়ে বিড়াল। মেল, জি, ছেলে আচ্ছা, বিড়াল। ছেলে। জি, আচ্ছা, এটা মানে দেখতে একটু বড় সড়ো লাগে। মানে বিদেশির মতো মনে হয়। জি। কালারটা আবার একটু বলেন। কালার হচ্ছে সাদা, বডি সাদা আর মাথার ওই দিকটা কালো, লেজ কালো আর এই পিঠের এক সাইড কালো। আচ্ছা, যারা আপনাকে দেখছেন দেশে এবং বিদেশে তাদের উদ্দেশ্যে মানে এই মুহূর্তে কি বক্তব্য রয়েছে আপনার? আপনি বলেন। মানে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে মানে কি চান? আপনি যেহেতু জি, লিফলেট আমার একটাই অনুরোধ যদি আমার বিড়ালটাকে কেউ দেখে থাকেন তাহলে যাতে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের বিড়ালটা ফিরিয়ে দেন। আমরা আমরা যে আমাদেরকে বিড়ালটা ফিরিয়ে দেবে সুহৃদয়বান ব্যক্তিকে আমরা পুরস্কৃত করব। মানে পুরস্কার দিবেন। জি, তো যাই হোক আপনাদের সাথে তো যোগাযোগ করার একটা নাম্বার দিয়েছেন। জি, আমার মনে হয় নাম্বারটাতে যোগাযোগ করলে পাওয়া যাবে। জি, আপনারা তো সিলেটেই আছেন কিন্তু জি, নাম্বারটাই থাকুক নাকি? জি, এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পাওয়া যাবে। মানে নাম্বারে যোগাযোগ করেন। জি, আচ্ছা। তো যাই হোক প্রিয় দর্শক আমরা আসলে একটা বিড়াল হারিয়ে গেছে এবং অনেক শখ করে ফেলে লালন পালন করছিলেন এবং বিড়াল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পছন্দ করতেন। বিড়াল ভালোবাসতেন আর বিড়ালকে ভালোবাসতে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। যদিও আসলে তাদের ঘরে কোনো সন্তান ছিল না, তাদের ভাইয়ের যে ভাইয়ে বিয়ে করার পর থেকে সন্তান ছিল না। কিন্তু এখানে তারা বিড়ালগুলো শখ করে নিয়ে আসলেও এই বিড়াল আসার পর থেকে কিন্তু একটি ছেলে সন্তান তারা পেয়েছেন। এর একটি বদৌলত একটা প্রমাণ আমরা দেখলাম যে যদিও কিছুটা হলেও এটা বাস্তবতা হতে পারে, এটা একমাত্র আল্লাহই জানেন। কারণ বিড়াল পালা বা বিড়ালকে লালন পালন করা এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখানে কোনো গুনাহ নেই এবং বিড়াল নাপাকও নয়। তো সেদিক থেকে তারা হয়তো বিড়ালকে অনেক ভালোবাসেন এবং বিড়ালটি হারিয়ে গেছে অনেক কষ্ট পাচ্ছেন। তাদের আরো প্রায় ৬ থেকে ৭টি বিড়াল রয়েছে কিন্তু এই বিড়ালটি গত ১১ তারিখ থেকে নিখোঁজ রয়েছে এবং সেটার সন্ধানে তারা শহরের বিভিন্ন স্থানে যাচ্ছেন, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন এবং সেই বিষয়টি আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যদি কোনো হৃদয়বান ব্যক্তি এটার সন্ধান পেয়ে থাকেন, কোথাও ঘোরাঘুরি দেখেন, এরকম বিড়াল হয় তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমার মনে হয়
সঠিকভাবে তথ্যটা দিলে ভালো হবে, এটাই আমি আশা করি। আপনারা সবাইকে ধন্যবাদ। আপনাদের সকলের সুস্থ কামনা করতে, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।